নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। দমদম নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত দুই যুবকের বয়স আনুমানিক 25 বছর। জানা গিয়েছে দমদম নাইডু কলেজের দিক থেকে ব্রিজে উঠেছিল ওই দুই যুবক। অত্যাধিক বেগে গাড়ি চালায় ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় বাইকটি। গুরুতর আহত অবস্থায় দুজনকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। দুজনেরই মাথায় কোনো হেলমেট ছিল না বলেই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল নাগেরবাজার এলাকায়, কিভাবে ঘটলো প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো। দেবাঞ্জলি, তোমাকে জানাই মর্মান্তিক ঘটনা। দুই বন্ধু, এদের বাড়ি মলডোরে দুই বন্ধু, তারা কিন্তু যাচ্ছিল ভূতনাথের দিকে এবং ভূতনাথের দিকে যখন যায় নাইডু, ওইখান থেকে নাইডু কলেজে ওখান থেকে যে নাগেরবাজার যে ব্রিজ, সেই ব্রিজে যখন ওঠে তখনই কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাদের যে বক্তব্য, অন্যান্য যারা বন্ধু প্রত্যক্ষদর্শী আছে তাদের যে বক্তব্য, প্রচন্ড কুয়াশা ছিল এবং সেই কুয়াশায় কিন্তু তারা কিন্তু সেভাবে দেখতে পায়নি এবং সামনের দিকে কোনো গাড়ি আসছিল। আর সেই ফলে কিন্তু তারা হঠাৎ করে কিন্তু বাইকটা ব্রেক চাপে এবং সেইখানে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তোমাকে জানিয়ে রাখি যে বছরখানিক আগেও কিন্তু ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল, যে টার্নিংটা অর্থাৎ নাগেরবাজার কাজীপাড়ার মুখে যে একটা বেসরকারি হসপিটাল আছে তার পাশে যে একটা টার্নিং, এই টার্নিং এ কিন্তু বারবার করে একই ধরনের ঘটনা ঘটছে। এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয়, যে কিছুদিন ধরে কিন্তু নাগেরবাজারে যে ব্রিজটা কিন্তু রাতের দিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে আবার সেই ব্রিজটা খোলা থাকছে। এই নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে, কেননা রাতে কিন্তু সম্ভব না যে ব্রিজের উপর থেকে যেভাবে অত্যন্ত গতিতে, দ্রুত গতিতে যেভাবে গাড়ি ঘোড়া চলে, তাতে কিন্তু ট্রাফিকের সামলানো মুশকিল হয়ে যায়। ফলে তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু একটা গার্ডিয়ান দেওয়ার, রাত্রে 10টার পর থেকে কিন্তু একটা গার্ডিয়ান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু গতকাল দেখা গেল সেই গার্ডিয়ান কিন্তু ছিল না। এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। তবে তোমাকে যেটা জানাই, যেটা ওই গাড়িটি নিয়ে যখন যাচ্ছিল তখনই কিন্তু ওই ব্রেক চাপার ফলে কিন্তু একজন ওখানে পড়ে যায় এবং উপর থেকে, ওই ব্রিজের উপর থেকে কিন্তু সরাসরি নিচে পড়ে যায়। এবং খবর পাওয়ার সাথে সাথে পুলিশ আধিকারিক, যারা রাত্রে যারা ডিউটিরত পুলিশ আধিকারিক আছে, তারা কিন্তু তাকে রেস্কিউ করে কিন্তু আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয় দুজনকেই। এবং সেখানে যে বক্তব্য আসছে, যারা বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের বক্তব্য, তাদের কিন্তু সেইভাবে ট্রিটমেন্ট করা হয়নি। বলছে তারা যদি আরেকটু ঠিক মতো ট্রিটমেন্ট করা হতো তাহলে কিন্তু হয়তো বাঁচানো সম্ভব হতো। কিন্তু এখন কিন্তু চোখের ছায়া এলাকায় দুজনই এই যে অল্প বয়সী যুবক, একজনকে তারা কিন্তু একজন যে পারিবারিক যে মাল শিফটিং এর কাজ করছেন, আরেকজন গাড়ি চালক। ফলে তারা বাড়িতে কিন্তু এই বড় ছেলে, এদের কিন্তু আয়ের উপরে সংসার চলতো। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে একদম শোকের ছায়া, এলাকার মানুষের শোকের ছায়া, তারা বন্ধু বান্ধব তারা এসে এখন থানায় এসছেন কাগজপত্র নিয়ে, হয়তো পোস্টমর্টম করে বিকেলের দিকে কিন্তু তাদের দেহ ফিরিয়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। দেবাঞ্জলি, মানুষ, তোমার কাছ থেকে দ্বিতীয়ত জানতে চাইবো, ঠিক কটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে? দেখো দেবাঞ্জলি, একদম ভোরের দিকে তারা ওই সব বন্ধুদের প্ল্যান করে কিন্তু তারা ভূতনাথের দিকে যাচ্ছিল একদম ভোরে। ফলে সেইভাবে কিন্তু মানে লোকজনও ছিল না, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ যে ট্রাফিকে যারা আছে দায়িত্বপ্রাপ্ত নাগেরবাজার, তারা কিন্তু খবর দেওয়ার সাথে সাথেই তারা একটা অ্যাম্বুলেন্স জোগাড় করে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে যাওয়ার ফলে তাদের কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। তবে তার পারিবারিকের পক্ষ থেকে যারা হচ্ছে আরেকটু ডাক্তাররা ইউনিভার্সিটি দিতেন, হয়তো চেষ্টা করা যেতে পারে। কিন্তু যেহেতু তোমাকে বলি যে অত বড় যে ব্রিজ, ওই হাইট, ওর উপর থেকে পড়লে যে কোনো মানুষ কিন্তু বাঁচা সম্ভব না। তারপরে যেটা জানতে পারছি, যেটা তাদের মাথায় হেলমেটও ছিল না, ফলে তার একদিকে শারীরিক ইনজুরি এবং মাথা ইনজুরি, ফলে এই গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে গেলে বাঁচানো সম্ভব হয়নি।
একদমই মানুষ এই যে দুই যুবক যারা মারা গেল, তাদের পরিচয় কি জানা যাচ্ছে? তারা কোথাকার বাসিন্দা, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, তারা তারা বাড়ি কিন্তু মানে দমদম থানা অঞ্চলে মল রোড, সেই মল রোডেরই বাসিন্দা, অর্থাৎ ব্রিজ যেখান থেকে শুরু হচ্ছে তার কিছুটা দূরত্বে কিন্তু তারা বাড়ি। আচ্ছা। সেখান থেকে কিন্তু তারা হঠাৎই একটা ডিসিশন নেয় যে তারা ভূতনাথে যাবে। তারপরে এই ভূতনাথে যাওয়ার মুখেই কিন্তু তারা যে কজন ছিল, তারা যে প্রথমে ছিল এবং তারপরেও আরো বন্ধু বান্ধবরা ছিল, পরপর একসাথেই কিন্তু তারা প্ল্যান করেছিল। কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটার ফলে কিন্তু তাদের ওই বন্ধুদের নিয়ে আশ্রমের অবস্থা, তারা কিন্তু অ্যাম্বুলেন্স থেকে আর্জি করে যান। সেখানে ওই দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন এলাকায় কিন্তু শোকের ছায়া, যেহেতু তাদের বয়স অত্যন্ত কম। মানুষ, যে বিষয়টা তুমি আমাদের সামনে তুলে ধরলে যে তাদের কারোরই মাথাতে হেলমেট ছিল না, এইদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এই যে কথাটা, এই কথাটা কিন্তু বারবারই বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে দাঁড়িয়ে মানুষ, তাদের দুজনের মাথায় হেলমেট ছিল না। কোথাও গিয়ে কি প্রশাসনিক সচেতনতা এখানে কম চোখে পড়ছে, উদাসীন হয়ে পড়ছে কি প্রশাসন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে মানুষ। হ্যাঁ দেখো, তুমি ঠিকই বললে, কিন্তু পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, ট্রাফিক যারা আছে তারা কিন্তু বারবার করে প্রচার করছে যে আপনার পরিবার, আপনি বাইরে বেরোচ্ছেন, আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু এই মানুষের, পুলিশ প্রশাসন তো আছে, কিন্তু মানুষের যদি সচেতন না হয় তাহলে পুলিশ প্রশাসন কিন্তু কিছুই করা সম্ভব না। পুলিশ প্রশাসন বিশেষ করে ওই রাত্রে তো সম্ভব না। দিনের বেলা হলে কি অন্য সময় হলে কিন্তু সেটা হয়তো দেখা সম্ভব হতো, কিন্তু ওই রাত্রিবেলা যে প্রায় ভোর রাতেই বলা যায়, প্রায় 4টে নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু মানুষ যতক্ষণ না নিজে সচেতন হবে ততক্ষণ কিন্তু পুলিশ প্রশাসন কেউ আসলে কিন্তু এই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। একদমই, অনেক ধন্যবাদ মানুষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। যে ঘটনা, সত্যি মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে নাগের বাজার এলাকায়। হেলমেটবিহীন দুই যুবক, 25 বছর বয়সী দুই যুবক, তারা কিন্তু ব্রিজের ওপর দিয়ে তারা ভীষণ স্পিডে বাইক চালাচ্ছিলেন তেমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং তারপর তারা গতি নিয়ন্ত্রণ না করতে পেরে হঠাৎ করে ব্রেক কষে এবং সেখান থেকেই কিন্তু ব্রিজের ওপর থেকে সরাসরি নিচে এসে পড়ে তারা। এর ফলে তাদের মাথায় যেহেতু হেলমেট ছিল না, স্বাভাবিকভাবেই শারীরিক চোটের পাশাপাশি কিন্তু মাথাতেও তারা চোট পান। তার পরবর্তীতে এই দুই যুবককে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করে।